নমস্কার সবাইকে। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেক জাতির জীবন উদ্দেশ্য বিভিন্ন কেন? এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ একটি আলোচনা করেছিলেন। তো চলুন জেনে নেওয়া যাক সেই আলোচনাটি। প্রত্যেক জাতির একটা জাতীয় ভাব আছে। এই ভাব জগতের কার্য করছে। সংসারের স্থিতির জন্য এটি আবশ্যক। যেদিন সে আবশ্যকতাটাকেও চলে যাবে, সেদিন সে জাত আর ব্যক্তির নাশ হবে। কারণ আমরা ভারতবাসী যে এত দুঃখ দরিদ্র ঘরে বাইরে উৎপাত হয়ে বেঁচে আছি, তার মানে আমাদের একটা জাতীয় ভাবও আছে, যেটা জগতের জন্য এখনো আবশ্যক। কারণ এই জগৎই তো আমাদের। এই জন্যই বলা হয়েছে যে ইউরোপীয়দের তেমনি একটা জাতীয় স্বভাব আছে, যেটা না হলে সংসার তাদের চলবে না। তাই ওরা প্রবল। একেবারে নিঃশক্তি হলে কি মানুষ আর বাঁচে? জাতিটা ব্যক্তিরই সমষ্টি মাত্র। যেমন একটা পরিবেশে কোনো একটা মানুষ থাকলে এটাকে সহজ করে বোঝা যায় যে একটা পরিবেশে যদি কোনো একটা ভালো মানুষ থাকে, সে সেই পরিবেশের মধ্যে যতটুকু চলার ক্ষমতা তার, সে তেমনভাবে চলবে। কিন্তু সেই পরিবেশের মধ্যে যদি তার থেকে অধিকতর খারাপ মানুষ এসে পড়ে, তাহলে সে ভালো মানুষটি কিন্তু খারাপ ব্যক্তির সংস্পর্শে এসে সে খারাপ হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে জাতীয় ভাব আছে মানুষের। একেবারে নিঃশক্তি নিষ্কর্মা হলে জাতটা কি বাঁচবে? হাজার বছরের নানা রকম হাঙ্গামায় জাতটা মরল না কেন? ভারতের ক্ষেত্রে জনমানবহীন হয়ে গেল না। বিদেশিরা তখনই তো এসে চাষবাস করে বাস করত, যেমন আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায় হয়েছে এবং এখনো হচ্ছে। এইভাবে মানুষের মধ্যে যে জাতীয় যে ভাব, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এই জন্য এই জাতীয় ভাবের জন্যই প্রত্যেক মানুষের একটি নিজস্ব নিজস্ব জীবন উদ্দেশ্য রয়েছে। তারা ভেবে নিয়েছে তাদের প্রত্যেকের মধ্যে একটা ভাব আছে। এই ভাবটি তারা নিজেদের মধ্যে আয়ত্ত করে নিয়েছে এবং যে পরিবেশে সেই ভাব নিয়ে সে চলবে, সেই পরিবেশের নাম অনুসারে বা সেই পরিবেশের দিক অনুসারে তার জীবনের উদ্দেশ্য হবে। তো জীবনের উদ্দেশ্য এই জন্যই সবার এক নয়। প্রথমে বুঝতে হবে যে এমন কোনো গুণ নেই যা কোনো জাতি বিশেষের একাধিকার। তবে কোনো ব্যক্তিতে যেমন, তেমনই কোনো জাতিতে কোনো কোনো গুণের আধিক্য প্রাধান্য থাকে। আজকে আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।